যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত নবীজি আমাদেরকে আলোর পথ দেখান নাই তো এটা বলছে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সেই কবর হাসর নিয়ে আমাদের চিন্তা ভাবনার দরকার আছে না নাই জবান খুলে বলেন দরকার আছে নাকি নাই ভাইরা আমার বন্ধুরা আমার আমি যেই কথাটা বলতেছিলাম ঐতিহ্যবাহী মওতুলা নামাজ গড় বাইতুল আমান আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্যারা হাজিরিন আমার আলোচনা মনে করেন অর্ধেক শেষ মোটামুটি কারণ দুরূদ শরীফের ফজিলত নিয়ে কিছু কথা বলছে আপনারা হয়তো ভাবতে পারেন যে হুজুর এতক্ষণ স্টার্ট করতেছে মনে আজকে 2টা বাজাবে বিষয়টা এরকম না কথা বলতে পারছি ভয় পাওয়ার কোনো দরকার নাই আমরা আখিরি মোনাজাত করে যাব তো ইনশাআল্লাহ একটু বলেন না ইনশাআল্লাহ বলেন যাবেন তো কারণ সবাই চলে গেল আমরা যারা আছি অথবা যারা আছি আলহামদুলিল্লাহ সমস্যা নাই আমরা যারা আসছি ধানের সাথে সিডা থাকে কোরআন হাদিসের মজলিসে সর্বশেষ পর্যন্ত তারাই থাকে যারা প্রকৃত ওয়াজ মাহফিল শোনার জন্য আসে আমাদের কুমিল্লার কথা ওই সময় বলতেছিলাম কুমিল্লাতে প্রত্যেকটা মাহফিলে তাবারুকের ব্যবস্থা হয় এখন তাবারুকের ব্যবস্থা হয় বলে কিছু কিছু মাহফিলে যদি তাবারুক না দেওয়া হয় এর চেয়ে আরো করুণ অবস্থা চিন্তা করছে তাবারুকের জন্য মাহফিলে আসবো না তো আসবো না এদিকে কি তাবারুক দিলে বিরিয়ানি দেয় হ্যাঁ তাবারুক দিলে বিরিয়ানি দেয় খিচুড়ি দেয় বিরিয়ানি দেয় হ্যাঁ তেরি আচ্ছা আচ্ছা তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের এদিকে এরকম আমাদের এদিকে কি এরকম তাবারুকের ব্যবস্থা হয়তো বিরিয়ানি নাই তো খিচুড়ি নাই তো আপনার জিলাপি অথবা যেমন গতকালকে মাহফিল করছি কিশোরগঞ্জ ওইখানে দিছে আপনার খেজুর কি দিছে খেজুর তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের আয়োজন থাকে এখন থাকে যে প্রশ্ন হলো আপনি সন্ধ্যা থেকে 12টা-1টা পর্যন্ত বসতে পারেন এক কি বলে একটু তাবারুকের আশায় তো এরকম যদি হয় তাহলে কেমন না বিষয়টা আমরা যারা আছি ইনশাআল্লাহ বলতে পারি যে আমরা কোরআন হাদিস শোনার জন্য আসছি ঠিক না বলেন যদি আজকের মজলিসটাকে আল্লাহ কবুল করে আপনি আমি নাজাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট কথা কোন ঠিক কিনা কারণ হলো আমরা সারা জীবন যত ইবাদত বন্দেগী করব কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা জানি না উলামায়ে কেরাম এই জায়গায় আছেন প্রতিদিনের নামাজ পড়ি কিন্তু প্রতিদিনের নামাজ আল্লাহর দরবারে পছন্দ হয় না যদি সারাটা জীবনে একটি সেজদা কিংবা কোনো একটা শব্দ আল্লাহকে আল্লাহ বলে রেখেছি এই রকম কোন শব্দ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে ওয়াল্লাহি রাব্বিল কাবা কাবার মালিক আল্লাহর কসম করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার জিন্দেগীর একটি মুহূর্ত যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় এটার বিনিময়ে কাল হাসর ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ যে সন্তুষ্ট হয়ে গেছে সেজন্য এইজন্য আমরা চেষ্টা করে যেতে হবে প্রতিদিন নামাজ পড়তে হবে কোন দিনের নামাজ আল্লাহর কাছে পছন্দ হয় কোন দিনের সিজদা আল্লাহর কাছে পছন্দ হয় আমরা তো জানি না কথা কোন ঠিক কিনা যেহেতু মসজিদ মাঠে মাহফিল আমরা অবশ্যই নামাজগুলো যথাসময়ে আদায় করব আল্লাহ কবুল করুক আমিন তো সব মিলিয়ে আর আধা ঘন্টা কয় ঘন্টা আধা ঘন্টা আলোচনা আধা ঘন্টার উপরে হয়ে গেছে আর আধা ঘন্টা করব কোরআন হাদিস থেকে থাকবো তো ইনশাআল্লাহ জোরে পড়ে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আমি আর ভূমিকার মধ্যে থাকতে চাই না খুতবার মধ্যে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এরপরে কিছুক্ষণ কথা বলে শেষ করব আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
কথাগুলি কার? আমি আপনাদেরকে সজাগ করার চেষ্টা করছি। কোরআনের কথাগুলি কার? ওয়াজ হয়তো বা প্রতিদিন অথবা কোনো না কোনো জায়গায় হয়, কিন্তু এরপরে ওয়াজ এক জিনিস, আর আরেকটা জিনিস হলো আওয়াজ। একটা জিনিস কি? আওয়াজ। আওয়াজ বহু জায়গায় হয়, ওয়াজ সব জায়গায় হয় না। চেষ্টা করি মানুষদেরকে অন্ততপক্ষে কিছু না কিছু দিয়ে যাওয়ার জন্য। কথা বুঝাইতে পারছি? তো কোরআনের কথাগুলি কার? জবান খুলে বলেন কার? আল্লাহর। তো আল্লাহর কথা শুনে কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ কি নারাজ হবে না সন্তুষ্ট হবে? আরে কথা কর না, নারাজ হবে না সন্তুষ্ট হবে? তো আমাদের তো কামনা মাওলাকে সন্তুষ্ট করা। কাকে সন্তুষ্ট করা? মাওলাকে সন্তুষ্ট করা। কথা বুঝাইতে পারছি? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে ওই যে সূরা বাকারার 30, 31, 32, 33 এই আয়াতগুলো পড়লে আপনারা বুঝবেন যে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করবে, ইনসান সৃষ্টি করবে, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিল, পরামর্শ করেছিল যে আমি ইনসান মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কি বলছে? না, আমরা ইবাদত করার জন্য তো আমরা ফেরেশতারা আছি। কথা বুঝছেন নি? আমি তো কোরআনের যে বাইরে কথা বলতেছি না, একটু আওয়াজ করে। তো ফেরেশতারা কি বলছিল? যা মানুষ সৃষ্টি করার দরকার নাই, তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাড়ি করবে। এখন আপনি যখন আল্লাহর কালাম শুনে আল্লাহু আকবার করে কলিজার থেকে জোরে আল্লাহু আকবার পড়লেন, তখন আল্লাহ কুদরতিভাবে ফেরেশতাদেরকে ডেকে ডেকে মুচকি হেসে বলে, ও ফেরেশতারা, দেখো তো, তোমরা না বলছিলে বান্দা সৃষ্টি না করতে? দেখো আমার বান্দারা আল্লাহু আকবার বলে কেমন ধ্বনি দিয়ে এই এলাকা মুখরিত করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং ফেরেশতাদেরকে বলে, তোমরা না নিষেধ করছিলা, দেখো আমার বান্দারা আমাকে কেমন ভাবে ডাকছে। পারবো তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের এই যে আয়াতগুলির মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? একদিন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। আপনি আমি তো দূরের কথা, যে অট্টালিকা আপনি আমি করেছি, যত কিছু আপনি আমি করেছি, অর্থের পাহাড় করেছি, যাহা কিছু দুনিয়ার জমিনে আমরা করেছি রে বন্ধু, কিংবা আপনি আমি করি নাই, সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাহা কিছু আমি আল্লাহ দিয়েছি জমিনের উপরে, যাহা কিছু আছে কোনো কিছুই থাকবে না, একদিন ধ্বংস করে দেব। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোনো কিছুই থাকবে না, তাহলে থাকবে কি? থাকবে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা, রব্বুল আলামিন থাকবেন, আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সেদিন কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন, আওয়াজ করবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছুর রূহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নেবেন, সব কিছু ধূলিসাৎ করে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সেই কিয়ামতের পূর্বে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পূর্বে মনে রাখবেন, যার যার মৃত্যু তার তার জন্য এটাও একটা কিয়ামত। বলে হুজুর এটা কি বলতেছেন? বলে হ্যাঁ, আমি তো কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার পর্যন্ত আপনি আমি থাকবো না। যেহেতু আপনি আমি থাকবো না রে বন্ধু, আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাবো, এটাই আমার জন্য কিয়ামত। এটাই কি আমার জন্য কিয়ামত? অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছে, আপনি আমি যেন আল্লাহ পাকের দরবারে ফিরে আসতে পারি। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তাওবার দরজা খুলে দিয়েছেন। আপনি আমি জিন্দেগিতে যা কিছু করেছি, যা কিছু যত ভুলভ্রান্তি আছে, এগুলোর জন্য রব্বুল আলামিনের দরবারে যদি ক্ষমা চাই, রব্বুল আলামিনের দরবারে যদি তাওবা করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আমাকে অনেকটা বলা হয়েছিল
কিয়ামত তারা কি জায়গায়? তো আমরার বইতে গেলাম কি, আমরা শেষ করে দিই। খারাপ লাগতেছে আসলে, আপনারা যায় আসছেন, উইঠা যদি চলে যান এত সুন্দর করে বোঝানোর পরে, এরপর আপনারা চলে যান। আচ্ছা থাক, যান, সমস্যা নেই। আমি আগেই বলছি এর চেয়ে বড় বড় মজলিসে কথা বলি, কিন্তু যখন আপনারা চলে যান, যে কোনো বক্তা, হ্যাঁ যে কোনো বক্তাই একটু খারাপ লাগবে, এরকম করবেন না। একজন মেহমান আসছে, অন্ততপক্ষে খারাপ লাগলে তো মেহমানের সঙ্গে খারাপ আচরণ করা জায়েজ নাই। আছে কথা কর, আছে নাই? আল্লাহ আমাদের বুঝদার করুক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরছি, বর্তমান সময়ে আরে মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা, একে অপরের মধ্যে কোনো মহাব্বত নাই, আমলের প্রতি মানুষের কোনো ধ্যান খেয়াল নাই। আরে ধনীদের থেকে মানুষের সৎ সাহস উঠে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ কি রে? কি ব্যাপার? মানুষের কি হলো? মানুষ কেন এভাবে এরকম করছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরে আমি পাইলাম আল্লাহ নবী দু জানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাছে জিবরাইল আমিন একবার দুইবার না, 1000 2000 বার না, বরাবর 24,000 বার জিবরাইল আমিন নবীজির কাছে এসেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একদিন নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, ও জিবরাইল বলো, আমি নবীর কাছে অসংখ্যবার তুমি এসেছো, 1000 বার এসেছো রে জিবরাইল। ও জিবরাইল, আমার ইন্তেকালের পরে তুমি দুনিয়ার বুকে আর পৃথিবীতে আসবা নি রে জিবরাইল। আল্লাহর নবী যখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইন্তেকালের পরেও আমি দুনিয়াতে 10 বার আসবো। কয়বার? আওয়াজ ছোট হয়ে গেছে, কয়বার? 10 বার আসবো। আমার নবী কয়, জিবরাইল 10 বার এসে কি করবে? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 10 বার পৃথিবীর বুকে এসে 10টি জিনিস পৃথিবীর থেকে উঠায়া নেব। আল্লাহু আকবার বলেন। 10টি জিনিস উঠায় নেব। এই 10টি জিনিস কি? এই 10টি জিনিস সম্পর্কে কোরআন হাদিস ঘেটে পাইলাম আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। 10টি জিনিস সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বরে জিবরাইল আমিন বলেন, মানুষের থেকে বরকত তুলে নেব। কি তুলে নিবে? বরকত। এখন দেখেন, আগের যুগের মানুষ খেটে খাওয়া মানুষ ছিল রে। কয়জন মানুষ আর অফিসার ছিল? আপনাদের আব্বাদের খবর, আপনাদের দাদাদের খবর, আপনাদের পূর্বপুরুষদের খবর নেন, গিয়ে দেখেন কয়জন আপনার অফিসার ছিল। কেউ তেমন অফিসার লেভেলের তেমন কেউ ছিল না, কিন্তু সংসার অল্প ইনকাম হলেও আল্লাহ বরকত দিত কি দিত না? কথা করে, দিত কি দিত না? আরে আপনারা হয়তো মনে করতেছেন হুজুর মনে হয় এটি বারে বারে বলতেছে নাকি, এরকম মনে হইতেছে? আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো নোট করে। কেন বলতেছি? বরকত নাই কেন? 1000 টাকা ইনকাম করি, তারপরে সুখ নাই, ঘরে শান্তি নাই, বরকত নাই। তো বরকত গেছে কই? তো আল্লাহর নবীর সঙ্গে জিবরাইল আমিন বলছে, আমি 10 বার পৃথিবীতে আসবো, এসে 10টা জিনিস উঠাই নেব, তার মধ্যে বরকত তুলে নেব। কি তুলে নিবে? বরকত তুলে নিবে। যার কারণে এখন আমাদের কাজের মধ্যে বরকত নাই, ইনকাম করলে বরকত নাই, ঘরের মধ্যে রহমত বরকত কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় চলে যাবে। 2 নম্বরে আল্লাহর নবীর সঙ্গে জিবরাইল আমিন বললেন, মানুষের থেকে ইবাদতের মজা উঠে নেবে। ইবাদতের মজা। আগের যুগের মানুষ রাতের বেলা উইঠা, গভীর রজনীতে উইঠা 5 ওয়াক্ত নামাজ তো পড়ছে, গভীর রজনীতে উইঠা আর স্ত্রী পুত্র ঘুমায়, ভাই বেরাদর আপনজনের আব্বা আম্মা ঘুমায়, পশু পাখিরা পর্যন্ত ঘুমায় থাকে। গভীর রজনীতে উইঠা মানুষ তাহাজ্জুদ পড়ছে রে, ওইরা জিকির আজকার করছে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ছে, তাওবা করছে, কান্নাকাটি করছে। আমার মনে হয় আপনার এলাকায় না, আমার এলাকায় সহ যদি 100টা ঘর তল্লাশি করা হয়, একজন বান্দাও এখন এরকম পাওয়া যাবে না গভীর রজনীতে উইঠা আমার আল্লাহরে ডাকাডাকি করে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার বন্ধুরা আমার, তো জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও মায়ার নবী, দয়ার নবী, আমি কিয়ামতের পূর্বে আমি পৃথিবীর থেকে মানুষের ইবাদতের যে মজা আছে উঠায় নেব। যাই আমরা নামাজ পড়ি রে, মসজিদের মধ্যে যাই, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সময় আমাদেরকে অনেককেই দেখা যায় না। ওয়াজ কিন্তু অনেকের উপরে পড়লো। এই কথাগুলো আপনি মাথার মধ্যে সেটিং করে নেন। আসলে কাজগুলো কি করতেছি বন্ধুরা আমার, ভাইয়ারা আমার। 5 ওয়াক্ত নামাজে যারা ইমাম সাহেব আছে, মসজিদের খতিব সাহেব আছে, তারা বলতে পারবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবাইকে দেখা যায় না। দেখা না গেলেও জুমার দিন মসজিদ ফুলফিল হয়ে যায়, ভরপুর হয়ে যায়। এমন অবস্থা হয় অনেক মসজিদের, এমন অবস্থা হয়ে যায় মসজিদের ভিতরে জায়গা হয় না, বারান্দার ভিতরে জায়গা হয় না, দোতলার মধ্যে জায়গা হয় না, এরপরে রাস্তার মধ্যে পর্যন্ত মানুষ দাঁড়ায় যায়, আছে না নাই? মাত্র 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? কথা কন, কয় রাকাত? 2 রাকাত। আসলে কি নামাজটা 2 রাকাত ছিল? নামাজটা কি 2 রাকাত ছিল ভাইজান? ঠিক আছে নি? 2 রাকাত শুধু নামাজ পড়ে আবার দৌড়ায়। আরে ভাই কি হইল তোমার? না আগে কাবলাল জুমা পড়লা, না দুকুলুল মসজিদ পড়লা, না পরে আবার বাদাল জুমা পড়লা, না সুন্নাতুল ওয়াক্ত পড়লা, না কোনটা করলা? নফল তো নাই, সুন্নত গুলো বাদ। কথা কয় না, ঠিক কিনা? তো আসলা খুতবা তো শোনা দরকার ছিল। কথা কয় না, খুতবা শোনা দরকার ছিল না? তো খুতবাও শুনলা না, শুধু 2 রাকাত ফরজ কোনো মতে ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বানছে, তাই না বাইতে রেডি হইছে। কথা কয় না, ঠিক কিনা? বাড়ির থেকে রেডি হয়ে কোনো মতে ওযু, হ্যাঁ অনেক সময় করছে, আবার অনেক সময় দৌড়ে কোনো মতে ওযু খানা ঢুকে কি করে ওযু কি না, হ্যাঁ দিক দিয়ে বাহিত হয়, ওদিক দিয়ে বাহিত হয়, কোনো মতে চেহারার মধ্যে পানি দিয়া, হ্যাঁ ফুসা দিয়া দাঁড়ালিতেছে। এদিক দিয়ে ইমাম সাহেব গেছে রুকুত। কই গেছে? কথা কয় না, কোথায় গেছে? রুকুত। মনে রাখবেন নিষেধ আছে দৌড়াইয়া এইভাবে আপনি নামাজের মধ্যে অ্যাটেন্ড হওয়া। ইমাম সাহেব যদি রুকুত যায়, আপনার উপর দৌড় দিয়ে ইমাম সাহেব রুকুত তো উঠটা যাইব গা, এমন অবস্থা কোনো মতে গিয়ে দর্শন যুদ্ধ করতে নাইছে। কথা কয় না, এখানে কি যুদ্ধ করতে আসছেন? আপনি একটু আগে বের হবেন, তদিল মতো আপনি নামাজ পড়বেন। দৌড়াদৌড়ি ছোটাছুটি কেন হবে বলে? এরকম যেন না হয়। কথা বুঝতে পারছি? তাহলে মজা উঠে গেছে ইবাদত থেকে, কি মজা উঠে গেছে। তাহলে জিবরাইল আমিন বলছিল যে ইবাদত থেকে মজা উঠে নিবে। 3 নাম্বার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিবরাইল আমিন সেদিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি পৃথিবীর মানুষের থেকে একে অপরের মধ্য থেকে মহাব্বত উঠে নেব। কি উঠে নিবে? কথা কন, কি উঠে নিবে? মহাব্বত। উঠছেনি মহাব্বত? আপনারা কথা কন, উঠছেনি মহাব্বত? অবশ্যই উঠছে। কি বলেন আপনি? এই তারাবির রমজান মাসে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক কিছু আমাদের চোখের সামনে চলে আসে। কথা কয় না, ঠিক কিনা? চোখের সামনে অনেক কিছু চলে আসে। রমজান মাসে দেখলাম এক মুরব্বী মানুষ, তার দাড়িগুলি সবগুলি পেকে গেছে। অনেক ঘটনা আছে এরকম। আমি যেটা একটা তুলে ধরছি, সারা জীবন বিদেশ করছে। সারা জীবন কি করছে? কথা কয় না, কি করছে? সারা জীবন করছে বিদেশ করে এখন দেশে আসছে। আসার পরে একটা মাত্র সন্তান, একটা মাত্র ছেলে। এই ছেলেটা মাত্র 9-10-এ পড়ে। এই ছেলেটা মোবাইল এমন পরিমাণ আসক্ত হয়েছে, দেশে আসার পরে তার বারবার বারণ করতেছে এত মোবাইল চালানোর জন্য, কিন্তু সে শুনতেছে না। রমজানুল মুবারকের মধ্যে বাবা রাগ করে মোবাইল নিয়ে নিছে। এই মোবাইল নিল কেন? বাবা তারাবির নামাজের মধ্যে দাঁড়াইছে, পেছন দিক দিয়া আপনার ছুরিকাঘাত করে বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই যদি হয় মহাব্বত, আমাদের মহাব্বত উঠে গেছে না? সন্তান বাবাকে মেরে ফেলছে। আরো এরকম শুনেন নাই যে বাবা সন্তানকে মেরে ফেলছে? শুনেন নাই? কথা কেন শুনতেছেন কিনা? দুনিয়ার বর্তমান অবস্থার আলোকে কথা বলতেছি ভাইরা আমার, বন্ধুরা আমার। এই জন্য আমি চিন্তা করছি, আমি আসলে আরো অনেক কোরআন হাদিস নিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে এই কথাগুলো আপনাদের সামনে বলে দেওয়া দরকার। বর্তমান পরিস্থিতি শুধু বাংলাদেশের না, গোটা বিশ্বের পরিস্থিতি খারাপ, ঠিক কিনা বলেন? তার কারণ হলো মহাব্বত উঠে গেছে। কি উঠে গেছে? মহাব্বত উঠে গেছে। বিষয়টা কি হলো? এখন বাবা মারা গেল, ছেলে জেলখানায়, আর মায়ের দিক দিয়ে স্ট্রোক করে ফেলছে। তাহলে এই পরিবার আর আছে কে? কথা কথা পরিবার তো 3 জনের ছিল, যেটা একমাত্র ছেলে ছিল, একমাত্র সন্তান কি ছেলে ছিল। তো ছেলে খুন করছে বাবারে, এখন ছেলে কই? কারাগারে। মা কই? মাও আপনার স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছে। তাহলে এখন আর 3 জনের মধ্যে আর কেউ আছে সুস্থ? একটা দুর্ঘটনায় শেষ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ছেলে মেয়ে যে মানুষ হয় না, তার পেছনে অনেকটা মা বাবা দায়ী।
যারা আমরা আমিও বাবা হইছি, আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট ছোট, এখন আমিও বাবা হইছি, এরপরে এই কথাটা বলতেছি, রাগ করেন না। যদি রাগ করেন আপনাদের পায়ে ধরে মাপ চাবো, যদি যুক্তিসঙ্গত মনে হয় তাহলে রিসিভ করবেন, আর নয়তো ছেড়ে দিবেন, সমস্যা নাই। মা বাবাকে আমি কেন দায়ী করছি জানেন? ছোট্টবেলা যখন বাচ্চাগুলো ছোট থাকে তখন তো আপনি তাকে আদব কায়দা শিখাইবেন নাকি? নাকি ছোট জন্মের পরে আপনার সাথে গারফাক দেয়? জন্মের পরে কি আপনার সাথে মানে তর্ক বিতর্ক করে কোন সন্তান? না। যখন আপনার মুঠের মধ্যে থাকে, যখন ছোট থেকে আপনি বড় করতেছেন, তখন তাকে দ্বীনি শিক্ষা দেয়, আদব কায়দা শিক্ষা দেয়, দুনিয়ার ফিতনা ফাসাদ সম্পর্কে তাকে অবগত করেন, আস্তে আস্তে করে তাকে আদিব বানানোর চেষ্টা করেন। কারণ আমরা তো এটা করি না। আমরা কি করি জানেন না? আগের যুগের মানুষ যারা আছেন, মুরব্বী, হ্যাঁ দেখবেন কথা বলবে, আগের দিকের মানুষ, মা বাবা কি করতো? সন্তান যদি বাইরে গিয়ে কোনো কারণ খেলাধুলা বা বিভিন্ন কারণে ঝগড়া করতো, ঝগড়া করে ঘরে এসে চিল্লান দিলে মায়ের একটা থাপ্পড় বাড়াই দিত, গেছত কেন? কথা ঠিক নেই? তুমি গেছো কেন? ওই জায়গায় যাওয়াতে তো ঝগড়া হয়েছে, খেলাধুলা করতে গেছো, তার সাথে তর্ক বিতর্ক হয়েছে, মার খেয়েছো, ঘরে আসার পরে আবার কটা খিচ্ছে, আর যাইবা নিয়ে এনো। আর অহনের মা বাবা কি তাকে জানেননি? কোনি খেয়ে ঘরে, পিঠা খেয়ে ঘরে আসলে তুমি কি ভাত খাও না ঘাস খা? তুমি খালি কোনি খেয়ে দিতারো না, তার একটা খিচালে তারো না। কথা কয় না, ঠিক কিনা? তো আপনি তো তার সন্ত্রাস বানাইতেছে, আপনি তারা আদিব বানাবেন, মাথায় পয়সা বুঝাবেন, বাবা ঠিক আছে, সে যেহেতু এরকম করে তার সাথে আর তুমি যাও না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি সর্বনাশ কেন ডেকে আনছেন? ছোট থাকতে আপনি আদব শিখান। ভাই ভাইকে আবার মেরে ফেলে কিভাবে? ছোট্টবেলা আমার এই ছোট্ট সন্তান, আমি কি করি জানেন? আমার বড় ভাই একজন আছে, উনি যদি আসে, বড় ভাই অথবা ছোট ভাই যে আসুক, আমার 4 বছরের মেয়েটারে আমি বলি, তোমার বাবার এই জুতাগুলোর মধ্যে বালু পড়ছে, মুছে দাও। আমি বলি মুছে দাও। বাবা তোমার এই জেডা আসছে অথবা তোমার কাকা আসছে, বাইরে থেকে আসছে, ক্লান্ত, এক গ্লাস পানি দাও। ছোট্ট বাচ্চা, 4 বছর 4.5 বছর, সে যতটুকু পারে। আমার কথা হলো, এরকম যখন করবে তো সে তো চাচার সাথে কোনোদিন বেয়াদবি করবে না, করবে? কথা কোনো করবে? তো যেই ছেলে যেই মেয়ে চাচার সাথে বেয়াদবি করবে না, সে কি বাবাকে বৃদ্ধ হলে ফেলে দিবে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? তো কেন বুঝেন না কেন? আপনারই দোলা। আপনি নামাজ পড়তে আসেন, আপনার সন্তানকে নিয়ে আসেন। আপনি নিজে আদিব হন, আপনার সন্তান আদিব হবে। আপনি নিজে হালাল পথে চলেন, আপনার সন্তান হালাল পথে চলবে। কথা কয় না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার কথাগুলি রাগ করলে আমাকে ক্ষমা করে দিবেন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী দোজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, খুব মনোযোগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরস্পর থেকে মহাব্বত উঠে যাবে, যার কারণে মানুষের সঙ্গে এখন আর মহাব্বত নাই। কথা কোন ঠিক কিনা? 4 নাম্বার, আল্লাহর নবী দোজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলছেন, আহারে হক বিচার তুলে নেওয়া হবে, মানুষের মাঝে আর হক থাকবে না, ইনসাফ থাকবে না, হক বিচার থাকবে না, মানুষ হক থেকে দূরে সরে যাবে। এখন আসেন এরকম কথা, আসেন এরকম। তাহলে এই ঘটনাগুলো তো ঘটে যাচ্ছে, তাহলে জিবরাইল আমিন এগুলো উঠাই নিচ্ছে দুনিয়ার থেকে। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে বলা হচ্ছে, জিবরাইল আমিন বলছেন, এরপরে আমি পৃথিবীর থেকে ধৈর্য উঠে নেব, ধৈর্য, মানুষের থেকে সবর উঠে নেব। মনে রাখবেন, ধৈর্য বিশাল বড় একটা নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোথাও বলেন নাই যে নামাজ পড়ে আমি নামাজের সঙ্গে আছি, নামাজ আল্লাহর জন্য পড়ি, নামাজ আল্লাহর জন্য পড়ি, কিন্তু আল্লাহ বলেন নাই আমি নামাজের সঙ্গে আছি, এরকম কোনো ঘোষণা নাই। যদিও নামাজের সঙ্গে নামাজি ব্যক্তির ডাক আমার আল্লাহ শোনেন, মুমিন ব্যক্তির ডাক আমার আল্লাহ শোনেন না? কি শোনেন না? শোনেন, আল্লাহ আছেন কিন্তু ঘোষণা দেন নাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্যশীল, এই ধৈর্যকারীদের সঙ্গে আমি রব্বুল আলামিন, স্বয়ং আমি রব্বুল আলামিন ধৈর্যকারীদের সঙ্গে আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে কে আছে? কথা কয় না, কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যকারীদের সঙ্গে আছে। অথচ জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার বুকে আইসা মানুষের থেকে ধৈর্য উঠে নেব। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমি ধৈর্যশীল, ধৈর্য হারা হয়ে যাচ্ছি। ওই ধৈর্য হারা হওয়ার কারণে মানুষের মাথায় ফিডা দিতে দেরি করে না। ঠিক কিনা বলে? আপন ভাই 1 মাস
মার গর্ভ থেকে দুনিয়া থেকে আসছে, হয় বড় না হয় ছোট। বড় ভাই কিছু একটা করলে বুঝে না বললে কি চালায়, আছে না নাই? কথা করে আছে না নাই? বন্ধু বন্ধু তর্ক বিতর্ক হয়েছে খেলাধুলার মাঠে, ক্রিকেট খেলতেছে, ব্যাট দিয়ে ফিরে দিয়েছে। আর কি রে ভাই, তর্ক বিতর্ক হইতে পারে, এর জন্য ব্যাট দিয়ে ফিরে দিতে হইব? এরকম শোনেন নাই? বহুত আছে এরকম। আমার বাড়ির পাশে এরকম হয়েছে, ব্যাডমিন্টন খেলতে গিয়া, আচ্ছা ব্যাডমিন্টনের যে ইয়াটা, এটা কি বেশি, মানে এটা কি বেশি হার্ড? যেটা দিয়ে ব্যাডমিন্টন খেলে কি কয়, হ্যাঁ এই র্যাকেটটা, এটা কি বেশি ভারী জিনিস? তো এটা দিয়ে ফিরে দিছে মাথার মধ্যে রাগ করে, বিশ্বাস করেন জায়গায় পয়রা মরে গেছে। চিন্তা করছেন নি? তো তোমার দরকার কি ঝগড়া করার, এত কিছু করেছে? কথা বুঝাইতে পারছি? কথা বুঝছেন? তাহলে মানুষ ধৈর্যশীল হয়। আমি আপনাদেরকে আহ্বান করছি, ধৈর্য ধারণ করে। ধৈর্যকারীদের সঙ্গে কে আছে? কথা কোন কে আছে? একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধারণ করেন। এই রাস্তাঘাটে এত কিছু গাড়ি ঘোড়া, প্রতিদিন অ্যাক্সিডেন্ট, সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের চোখের সামনে চলে আসে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে। এই যে অ্যাক্সিডেন্ট, এত কিছু কেন? আমরা ধৈর্য হারাই যাচ্ছি। কার আগে কে যাবে, কার আগে কে যাবে, এত কিছুর কি দরকার? একটু বুঝে শুনে চলেন না। জীবনটার আপনার জীবনের মায়া আপনি একটু করেন না। কথা কয় না? আপনার মায়া আপনি একটু করেন না। মায়া মহাব্বত তো উঠছে, ধৈর্য উঠে গেছে। কথা কয় না, ঠিক কিনা? আপনি শুনেন, আর একটা কথা বলি আপনাদেরকে, মনে রাখবেন কাল হাসরের ময়দানে মানুষের মাথার উপরে ছায়া থাকবে না, শুধু আরশের ছায়া থাকবে। কিসের ছায়া থাকবে? একটু আওয়াজ করবেন, কিসের ছায়া? এছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই যে হুজুরদের উপর একটা সামিয়ানা টাঙ্গাইছেন, দিনের বেলা হইলেও এখানে একটা ছায়া পড়তো, কিন্তু কাল হাসর ময়দানে ওইরকম কোনো ছায়ার ব্যবস্থায় থাকবে না, শুধুমাত্র আরশে আজিমের আরশের ছায়া ছাড়া। ওই আরশের নিচে 7 প্রকার মানুষ স্থান পাবে। সুবহানাল্লাহ। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? 7 প্রকার। আমি পড়েছি, এক প্রকার আছে এরকম যারা দুনিয়ার জমিনে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে। কার সৃষ্টির প্রতি? আল্লাহর সৃষ্টির প্রতি যারা দয়া করে, তারাও সেদিন কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে, ছায়ার নিচে জায়গা পাবে। যেরকম সুবহানাল্লাহ। আজকের দিনে মনে হচ্ছে হুজুর 1 সেকেন্ডে কয়ে লাইছে আরশের নিচে ছায়া। আরশের নিচে ছায়ার যে কত দাম, আহা, সেদিন বুঝবেন, কানবেন, অনেক কান্না করবেন, আফসোস করবেন, টেনশনে থাকবেন। সেদিন কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। সেদিন বুঝতে পারবেন যে আরশের নিচের ছায়ার যে কত দাম। সেজন্য দুনিয়ায় থেকে পরকালে যেন আরশের নিচে আমাদের স্থান হয়, সেই চিন্তা আমাদের করার দরকার আছে নি? কথা কর না, দরকার আছে নি? যদি দরকার থাকে তাহলে দুনিয়ায় থেকে ওই চিন্তা করতে হবে, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করবো তো। সৃষ্টির প্রতি দয়া কেমনে করব? আপনাদের এলাকায় এরকম আছে কিনা? এই ছেলেরা, তোমরা শোনো আমার কথাগুলো। ছেলেরা, বিশেষ করে যুবক ভাইরা এরকম করে, রাস্তা দিয়ে একটা কুকুর হাঁটতেছে। কি হাঁটতেছে? কুকুর। একটা কুকুর রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন কুকুরটা আপনার কোনো ক্ষতিই করে নাই। আচ্ছা, কুকুর বানাইছে কে? কুকুরের স্রষ্টাকে? আল্লাহ। আপনি কুকুরটা দেখা গেলে আপনার কষ্ট হইতেছে, আরে ডান্ডা নাই রে, থাকলে আমার আগার দিয়ে যাইতা। কথা কয় না, কথা কয় না, ঠিক নেই? মাটির সাহেব বিচারে কুত্তা একটা দেখছে, মাটি সাহেব বিচারে কোন সময়টা, এটা কেন? এটা আপনার ক্ষতি করলে আপনি এটাকে বাধা দিবেন। এটার পথে এটা চলতেছে, আল্লাহর সৃষ্টি হিসেবে এটাকে ছেড়ে দেন। বিড়াল, একটা বিড়াল, সাহাবায়ে কেরাম বিড়াল লালন পালন করতো। এই বিড়াল পর্যন্ত প্রায় 12টা বাজে যাচ্ছে, 12টা বাজে শেষ করে দেব। বিড়াল, একটা বিড়াল মানুষের ঘরের মধ্যেই কিন্তু থাকে, লালন পালন করে না, না করেন, আপনার অবশিষ্ট জোড়া খাওয়ার জন্য এটা গুড় করে। কথা কয় না, ঠিক কিনা? তো আপনি মাছ খাইলেন, কাঁটা দেন, কি দরকার? আপনার কাঁটা নেওয়া দিয়ে দেন ফিডা, খালি ডাং বিচারেন, ফিডা দিয়ে মাজা ভেঙে গেলেছেন। এই যে মাজা ভাঙছেন, এটা যতদিন পৃথিবীতে বাচ্চা রয়েছে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আপনার আমল নামায় গুনাহ লেখা হইতেছে। আপনি চিন্তা করছেন একবার, এটা রব কে? কথা কেন, এটা রব কে? আল্লাহ। পিপিলিক, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, পিপিলিক আপনার শরীরে কামড় দিছে। আচ্ছা বলেন তো দেখি, পিপিলিকার কামড়ে কি আপনি মরছেন? কথা কন না, মরছেন? আপনি যে কামড়ের লগে লগে এক স্টিফে আপনি এটা মারা ফেলছেন। হ্যাঁ, মারা জায়েজ আছে, কিন্তু দয়া তো করলেন না। চাইলে তো দয়া করতে পারতেন। দয়া করলে তো কাল হাসর ময়দানে দয়া পাইতেন। কথা কন, ঠিক কিনা? দয়া করলে তো দয়া পাইতেন। এটার নাম আইরা শোনেন, কথাটা বুঝেন আমি কি বুঝাতে চাচ্ছি। একটা পিপিলিকার প্রতি যদি আপনি দয়া করেন, এই পিপিলিকাকে বানাইছে কে? আল্লাহ। যদি জিজ্ঞেস করেন পিপিলিকা তোর রব কে, পিপিলিকা যদি বলতে পারতো তো বলতো যে আল্লাহ। আমারে জিগেলে আমি বলবো আল্লাহ। তো দুইজনের রব তো এক জায়গায়, আল্লাহ। খালেক হচ্ছে আল্লাহ। তো আল্লাহ যেহেতু পিপিলিকাকে বানাইছে, আল্লাহ যেহেতু আমাকে বানাইছে, বলেন তো দেখি সেই আল্লাহ পিপিলিকা আপনার বানাইতে পারতো না? আপনারা তো পিপিলিকার জায়গায় রাখতে পারতো।
ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য এই পিপিলিকার প্রতিও যদি দয়া করেন, কাল হাসর ময়দানে আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে সে দয়া পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? আমরা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করবো তো? কতগুলা কথা আজকে উঠে আসতেছে। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করবো তো ইনশাআল্লাহ? কুকুর, বিড়াল, পিপিলিকা, এটা সেটা, ব্যাঙ, বাচ্চারা ব্যাঙের ফায়ের মধ্যে বাইন্ধে এমন আসার মারে, আসার মারার আত্মলি দেহি হাসি দেয়। তো হাসি যে দাও, ব্যাঙের তো জিব্রা একবারে আল্লাহ জিব্রা বারে বারে গেছে, কথা কয় না, ঠিক কিনা? দয়া করতে আপনার বাচ্চাগুলোকে আপনি শিখাইতে হবে। কথা বুঝাতে পারছি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে আল্লাহর সৃষ্টির প্রতি যদি দয়া করি, কাল হাসরের ময়দানে আপনি আমি সবচেয়ে বেশি দয়া করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রহম করেন না, দয়া করেন না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা ছোট্ট পিপিলিকা থেকে দয়া করা শিখবো। যদি একটা ছোট্ট প্রাণীকে দয়া করতে শিখি ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা মানুষের প্রতি সবচাইতে বেশি দয়াবান হয়ে যাব। তার কারণ হলো মানুষ হলো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, এরপরে আমি যে কথাটা বলতেছিলাম শেষ করে দিচ্ছি। আলেম থেকে সত্য কথা উঠে যাবে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনের মধ্যে এরপরে কিয়ামতের পূর্বে যখন যাব, তারপরে আলেমদের থেকে আমি সত্য হক উঠায় নেব। কিছু কিছু আলেম আছে সত্য জানার পরে সত্য গোপন করে ফেলে। জিবরাইল আমিন ওই কথাটাই বলেছেন। কোরআন হাদিস পড়ার পরে, অনেক কিছু দেখার পরে, জানার পরে, যেমন অনেকে নবীজির শাফাতকে অস্বীকার করে, আসারা নাই, অথচ কোরআন এবং হাদিসে এগুলার দলিলের অভাব নাই। সুবহানাল্লাহ বলেন না? তো আপনি সত্যটা একটা আলেম হইয়া জানার পর অস্বীকার করতেছেন, তার মানে জিবরাইল আমিন যে বলছে নবীর সঙ্গে কথা সত্য বলছে কিনা, বনে গেছে। বেশি ব্যাখ্যা দিচ্ছি না। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, ধনীদের থেকে সৎ সাহস উঠে যাবে। সমাজের মধ্যে কোটি কোটি টাকার মালিক থাকবে, কিন্তু ভালো কাজে তার আগে আসবে না, ভালো কাজের প্রতি তাদের মন মানসিকতা থাকবে না, এত সংকীর্ণ হবে তাদের মন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে কিয়ামতের পূর্বে আমি দুনিয়াতে গিয়ে ধনীদের থেকে সৎ সাহস উঠে নিয়ে আসবো। তারা মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে কল্যাণমূলক মানুষের কাছ থেকে দূরে সরে যাবে। কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তারা মানুষের প্রতি সেই দয়া করবে না, তাদের সেই সৎ সাহস উঠে যাবে। কথা বুঝতে পারছি? আমি আর সেদিকে বলছি না ভাইরা আমার, বন্ধুরা আমার। তাহলে আপনি আমি সব সময় অন্ততপক্ষে নিজের মৃত্যুর কথা স্মরণ করব। যদি আপনি আমি মৃত্যুর কথা স্মরণ করে চলি, এই যেই কথাগুলো বলছি এগুলো থেকে বেঁচে থাকতে পারবো, ঠিক কিনা বলে? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। মারহাবা কর না। মদিনার কথা কেন? নবীর মদিনা মানে হলো মদিনায় নবীজি আছে। কে আছে? জোরে বলেন, কে আছে? নবীজি আছে। নবীজির জন্য ইমানদাররা কাঁদবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের 2য় খণ্ডে 84 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেছেন যে ইমানদার ইমানের কারণে মদিনায় যাবে। কোথায় যাবে? ইমানদার ইমানের কারণে কোথায় যাবে? মদিনায় যাবে। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, মহব্বত নাই, রাসূল নিজে বলেছেন তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। এজন্য নবীর সাথে মহব্বত ঠিক রেখে নামাজ পড়বো, রোজা রাখবো, দান সদকা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, যত ইবাদত বন্দেগী আছে সব কিছু নবীর মহব্বত অন্তরে রেখে করলেই কাজে আসবে, নতুবা কাজে আসবে না। ঈমান না থাকলে এগুলোর কোনো দাম থাকে না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার
মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। আরে প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা, বলেন প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন একবার আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা একবারে শেষের দিকে চলে আসছি। অতটুকু মনে রাখবো মাথার মধ্যে সব সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার আমার জন্য কোনো রকমের কোনো বেয়াদবি না হয়। যদি বেয়াদবি হয়ে যায় মনে রাখবেন আপনার আমার জীবনের যাহা কিছু অর্জন হয়েছে, যত ইবাদত বন্দেগী অর্জন হয়েছে সবগুলি বরবাদ হয়ে যাবে। সবগুলি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। নবীজিকে মর্যাদা, নবীজিকে সম্মান দিয়েছেন তো দিয়েছেন কে? কথা কন্যা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহকে মর্যাদা। সেই জন্য নবীজিকে আমরা ভালোবাসতে হবে অন্তর থেকে, ঠিক কিনা বলেন? আমি দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে, উপস্থিত এদিকে তাকান, দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে একটি কথা বলতে চাই। আমাদের দেশে যারা রাসূলুল্লাহর শান ও আজমত নিয়া, মনে রাখবেন নবী আমার, নবী আপনার, আপনার নবীর জন্য আপনি মায়া করতে হবে, মহব্বত করতে হবে, নবীজিকে সম্মান আপনি আমিই করতে হবে, ঠিক কিনা বলেন? এই নবীজির শান ও আজমতকে নিয়ে অনেক কটাক্ষ করে, আছে না নাই? কথা কন্যা আছে না নাই? কান খাড়া করে শুনে রাখেন। সর্বশেষ 1 মিনিট একটি কথা বলে যায়। নবীজিকে আকাশচুম্বী গগনচুম্বী মর্যাদা দিয়েছেন কে? কথা বলেন কে? নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে নিয়ে ইয়াসরিফ থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী সমস্ত নবীদের ইমামতি করলেন। সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী আরোহণ করলেন বুরাকে। আর ওই যে মেরাজের ঘটনা বলতেছি, বুরাকে আরোহণ করে আল্লাহর নবী রওনা হলেন, বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, তারপর পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পেরিয়ে লা জামান, লা মাকান, লা জামান, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহর নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমার এই স্টেজে এনেছি, আরশে এনেছি, আপনার পূর্বে কাউকে আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে 94 নম্বর সূরা, সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার শান ও মানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতামাই, আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। দুলোকে বুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কুরআনে কিতাবে, আজানে একামতে, আরশ আজিমে, ওয়াজে মাহফিলে, আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর এই মর্যাদা দিয়েছেন তো আল্লাহ, তো পৃথিবীর মানুষ কি কমাইতে পারবে? পারবে না। মনে রাখবেন, নবী যেরকম আমার নবী আপনারও। আপনার নবীকে নিয়ে কেউ যদি টানা হেসরা করে আর আপনি যদি মুখ বন্ধ করে বোবা শয়তান সেজে থাকেন, তার পরিণাম আপনার কিন্তু ভালো হবে না, খারাপ হবে, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে ইহুদি নাসারা কিংবা আপনার বিশেষ করে নাস্তিক বেড়ে গেছে। নাস্তিক এখন বর্তমানে লাইভে তারা অনুষ্ঠান করে।
আশ্চর্য, লাইভে এসে কত বড় সাহস, নবীজির নিয়ে কি পরিমাণে যে কটাক্ষ করে। বর্তমান যুগের ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু বেশি বলতে পারবে, কারণ তাদের হাতে মোবাইল বেশি থাকে, যদি ইসলামিক কথা শোনে, কথা কানে, ঠিক কিনা? আমি আর কথা বাড়াচ্ছি না, অতটুকুই বলবো, মরবো দুনিয়ার থেকে চলে যাব, ঠিক আছে, যত আমল করব, যা কিছু করব, নবীর সঙ্গে যদি প্রেমের ডুরি ঠিক থাকে তো সব ঠিক থাকবে। নবীর সাথে যদি প্রেম, ভালোবাসা, মহব্বত না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না। কথা বুঝাতে পারছি? বুখারী শরীফের প্রথম খণ্ডে একেবারে প্রথম দিকে হাদিসটা রয়েছে, সুতরাং সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিস মতে জীবন পরিচালনা করে পরকালের জন্য যাত্রা যেন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ি আমিন। পরিশেষে একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا